তো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিন যে ব্যক্তি জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে শুধুমাত্র কেবলমাত্র জুমার মসজিদে আগে আগে প্রবেশ করবে, উম্মতের কান্ডারি সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, শুধুমাত্র কেবলমাত্র জুমার দিন জুমার ঘরে আগে আগে যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি উট কোরবানির সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলে বলেন তো, এই হাদিস কি আজকে এই হুজুরের জবান থেকে শুনলেন না, আর আগেও শুনছি আমরা? এভাবে উটের পরে গরু, গরুর পরে ছাগল ইত্যাদি পর্যায়ক্রমে যারা যত লেট করে আসবেই সওয়াবের পরিমাণও কমতে থাকবেই। কত বড় সুসংবাদ! আগে আসলেই কি কোরবানির সওয়াব, বলেন না? আগে আসলেই উট কোরবানির সওয়াব, তারপরে একটু দেরি হইলে উট থেকে গরু, গরু থেকে ছাগল, এভাবে ডিম পর্যন্ত বলা হয়েছে। অতঃপর যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবেন, যে ফেরেশতারা সওয়াবগুলি লিখত কোরবানি করার সওয়াব, যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবেন তখন ওই খাতাটা ক্লোজ কইরা, বন্ধ কইরা ওই ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শোনা শুরু করেন। সুবহানাল্লাহ বলে। অথচ আমাদের বাংলাদেশে কালচার আছে, অনেকের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো কাজ নাই, কোনো জরুরত নাই, খুতবা শেষ হয়ে যায়, ইকামত শুরু হয়, এমতো অবস্থায় অনেক আল্লাহর বান্দা জুমার নামাজে শরীক হয়। আছে কি নাই কথা বলে? আবার অনেক আল্লাহর বান্দা জুমার নামাজ এক রাকাত পায়, আর এক রাকাত পাই না। আছে কি নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দুনিয়া আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে দুনিয়ার সফর আমার আপনার শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস বাকি আছে ততক্ষণ আমি আপনি ভালোও করতে পারবো, খারাপও করতে পারবো। এই স্বাধীনতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। কিন্তু যেদিন নিঃশ্বাস বাকি থাকবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বলেন তো ভালো খারাপ কোনোটাই আর করার সুযোগ আছে? নাই। এজন্য হায়াতে জিন্দেগি বড়ই মূল্যবান সময়। এই যে আমার আপনার ইচ্ছায় অনিচ্ছায় ঘড়ির কাঁটা ঘুরতেছে, জিন্দেগিতে কোনোদিন ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরবে? এখন ঘড়িতে 12:51 বাজে, কোনোদিন আমার জীবনে এই 12:51 আর ফিরে আসবে? আসবে কি বলেন? আমি এভাবে উদাহরণ দিই, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে 80 বছর হায়াত দিয়ে থাকেন, একটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাওয়া মানে ওই 80 বছর থেকে একটা সেকেন্ড চলে গেল, ঠিক কিনা? কে কতটুক পাইছি কেউ জানি না। একটা মিনিট চলে যাওয়া মানে আমার 80 বছর যদি নির্দিষ্ট হায়াত আমার আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে একটা মিনিট চলে যাওয়া মানে আমার কিন্তু 80 বছরের ভিতর থেকে একটা মিনিট চলে গেল, একটা ঘন্টা এভাবেই চলে গেল, একটা রাত একটা দিন এভাবেই চলে গেল। যে দিন আর রাত, যে ঘন্টা মিনিট সেকেন্ড আমি জীবন শেষ করে ফেললেও আর কোনো দিন ফিরে পাবো? এজন্য আমাদের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন রাত, সপ্তাহ, মাস, বছর হিসাব কইরা ব্যয় করতে হবে যে আমার এই দামি মহামূল্যবান হায়াতটা আমি কিভাবে কাটিয়ে দিচ্ছি, ঠিক কিনা কথা বলে? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা আমরা কর্মজীবনে চলে এসেছি, সংসার জীবনে চলে এসেছি, তারা তো বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে সময় পার করি। অনেক আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে দুনিয়া কামাই করি। অনেকে আছি পরিবার পরিজনের ভরণ পোষণ
এগুলা ফিল আপ করতে গিয়ে আল্লাহর হুকুম পর্যন্ত আমরা ছেড়ে দিই, আল্লাহর নাফরমানি কইরা সন্তান সন্ততি স্ত্রী পুত্রর ভরণ পোষণের চাহিদা পূরণ করার জন্য 24 ঘন্টা চিন্তা ফিকির মেহনত করতেছি। ঠিক কিনা কথা বলেন? আর এক শ্রেণীর লোক আছে যাদের কোনো কাজই নাই, না আছে সংসার, না আছে সংসারের কোনো টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা। এরা কারা? এরা হলো আমার কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা। সংসার হয় নাই, কেউ লেখাপড়া করতেছে, কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে, বাবার হোটেলে খাইতেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস তারা বেকার জীবনযাপন করতেছে। এই দামি হায়াতে জিন্দিগিটাকে তারা কীভাবে যে নষ্ট করতেছে, অধিকাংশ গার্জিয়ানের খবর নাই যে আমার সন্তান দিনরাত কীভাবে পার করতেছে। ঠিক কিনা কথা বলে? অথচ আমরা সকলেই জানি আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চাইবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব চাইবেন যে আমি যে দামি হায়াতটা তোমাকে দিয়েছিলাম, এই দামি হায়াতটা তুমি কিভাবে ব্যয় করেছো, এই হায়াতটা তুমি কিভাবে কাজে লাগাইছো। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, এজন্য আমি আপনি আপনার হায়াত নামক যে জিন্দেগি, এটাকে হেলায় খেলায় আমরা নষ্ট করব। বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর তোমরা করো। কয়টি জিনিস? 5টি জিনিস তোমার জীবনে সংগঠিত হওয়ার আগে 5টি জিনিসের কদর তুমি করবা। তার ভিতরে একটি জিনিস হলো ব্যস্ততা জীবনে আসার আগে অবসর জীবনটা, অবসরের সময়টা তুমি কাজে লাগাইবা। কথা বলেন, আজকে যে যুবকটা, যে কিশোর ছেলেটা অবসর আছে, একে আজীবন অবসর থাকতে পারবে? কথা বলেন। আজকে যে ব্যক্তি কথার কথা, আল্লাহ তাআলা স্বচ্ছতা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, অভাব অনটন নাই, তার অন্য মানুষের মতো এত হাই হুতাশ করে জীবন জীবিকা নির্বাহ করা লাগে না। কিন্তু এই মানুষটার সচ্ছলতা আজীবন থাকবে, এর কাছে কোনো গ্যারান্টি আছে? বরং পৃথিবীর ইতিহাস চাক্ষুষ প্রমাণ, কত কোটি কোটি টাকার মালিক শেষ পর্যন্ত জীবনটা এমনভাবে শেষ হয়ে যায় যে ভিক্ষার থালা পর্যন্ত হাতে তুলতে বাধ্য হয়। ঠিক কিনা কথা বলে? বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিস আসার আগেই 5টি জিনিসের মূল্যায়ন করার কথা যে বলেছেন, তার ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে হালাতেই, যে অবস্থায় তুমি অবসর পেয়েছো, একটু আরামে আসো, তোমার তেমন কোনো টেনশন করা লাগে না, তো ব্যস্ত জীবন আসার আগে তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। কিন্তু আমরা করি উল্টা, অবসর পাইলে আরো গুনাহ বেশি করি। ঠিক কিনা কথা বলেন? অন্য দিন কাজে টাইম মতো যাই, কারণবশত এমন বৃষ্টি নামছে, মাঠে ঘাটে রাস্তায় কাজকর্ম করি, আজ কাজ করার পরিবেশ নাই, তাহলে অবসর পাইলাম না। তো অবসর পাওয়ার পরে কি করি? ওই দিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, বিভিন্ন খেলাধুলা, গল্প গুজব, বিভিন্ন কিছু দেখার মধ্যে সময়টাকে নষ্ট করে ফেলি। অন্যদিন কাজ করা অবস্থায়ও মুয়াজ্জিন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে মসজিদে আজান দিলে যায়া নামাজে শরীক হইতাম, শামিল হইতাম। কিন্তু হঠাৎ করে যেদিন আমি কর্মজীবনে গেলাম না, অবসর পাইলাম, সে দিনটা রাত্রে এমনভাবে মাটি কইরা দেই, কোনো কাজ নাই, গুনাহ করতে করতে আল্লাহ তাআলার নাফরমানি নামাজ পর্যন্ত আর পড়তে পারি না। ঠিক কিনা কথা বলে? মুআজ্জাজ মোহতারাম হাজিরিনের জন্য ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা সব শ্রেণীর মানুষের প্রতিটা মুহূর্তে চিন্তা করা দরকার যে কে কতক্ষণ হায়াত পাইছি, কে কয় বছর হায়াত পাইছি জানি না। কারণ মরণ তো এমন এক জিনিসের নাম কেউ কল্পনাও করতে পারবো না যে আমি কখন কয়টা পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, কেউ বলতে পারবো? আছে নাকি? তাহলে আমার আপনার উচিত প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তা করা, এই ফিকির করা
যে কোনো মুহূর্তে মালিক আমাকে ডাক দিতে পারেন, যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতে পারে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে কি? কথা বলেন। কত দাদা কত নাতিকে কবরস্থানে নিয়ে যায়, জানাজার ময়দানে নিয়ে যায়, ঠিক কিনা? কত বাবা নিজের কাঁধে করে সন্তানের লাশ জানাজার ময়দানে নিয়ে যায়। তাহলে কোন চিন্তায় পইরা রইছি যে আমি এখন নামাজ রোজা কেন করব, আমার তো আরও হায়াত বাকি আছে। এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? খুব দুঃখের সাথে বলতেছি, গত নভেম্বরের 3 তারিখ রাত 9:30টায় কঠিন এক দুর্ঘটনা। আপনারা পদ্মা এলাকার মানুষ, পদ্মা সেতু এলাকার মানুষ, পদ্মা সেতু এলাকার টোল প্লাজার সামনে যে 4 জন কিশোর একসাথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, জানেননি আপনারা? জানেন না? আর জানেন, জানাজাও দিচ্ছেন মিডিয়ার কল্যাণে, প্রযুক্তির মাধ্যমে। শুধুমাত্র নাউডুবা এলাকাবাসী জানে না, মুহূর্তের মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটছে, মুহূর্তের মধ্যে তামাম বিশ্বে খবর পৌঁছে গেছে, ঠিক কিনা কথা বলেন? আমার বাড়ি সুদূর টাঙ্গাইল নাগরপুর থানা, আমার সাথে এলাকার কোনো মানুষের ব্লাডের কোনো কালেকশন নাই, আছে কি? কিন্তু তারপরেও যখন নিউজটা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে, আমি হুজুর কোথায়, আমার বাড়ি টাঙ্গাইল, আমার চোখ দিয়েও টপ টপ করে পানিগুলি পড়েছে। আমার মতো যে মানুষটাই এই নিউজটা মোবাইলের স্ক্রিনে দেখেছে, আমার মনে হয় মুসলমান মাত্র চোখের পানি ধরে রাখতে পারে নাই, ঠিক কিনা কথা বলেন? কারণ দুনিয়া ছেড়ে সব শ্রেণীর মানুষও চলে যায়, কিন্তু যে ব্যক্তি 80 বছর 100 বছর হায়াত পাওয়ার পরে দুনিয়া ছেড়ে স্বাভাবিক মৃত্যুবরণ করছে, এই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে মানুষের মধ্যে যেই কষ্ট লাগে, একজন 16 বছর 18 বছরের কিশোর যুবক মারা গেলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট লাগে, ঠিক কিনা কথা বলেন? কারণ একজন 80 বছর 100 বছর হায়াত পাওয়ার পরে যখন একজন মানুষ মারা গেল, এখানে আমরা স্বাভাবিকভাবে এই বিষয়টা মাইনে নিতে বাধ্য, কারণ আমরা শেষ জামানার উম্মত। বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের গড় হায়াত হবে 70 বছর। কত বছর? 70 বছর। 70-এর আগে পরে মৃত্যুবরণ করবে আমার উম্মতগুলি। যদি লম্বা হায়াত পাই তো 70, এর আগেই মারা যাবে। সেখানে যখন 70 ওভার হয়ে যায়, তখন আমরা সবাই ওই লোকটাকে বাহবা দিতে থাকি, তাকে উৎসাহ দিতে থাকি যে বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী আমরাই তো শেষ জমানার উম্মত, আমরা 70 বছর বেঁচে থাকার কথা, তো মুরব্বী আপনি তো 72 বছর 75 বছর বয়স পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার প্রতি কত ফজল আর করম করেছেন যে বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী আপনি বেশি হায়াত পেয়ে গেছেন, ঠিক কিনা কথা বলে? এই জন্য ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আমাদের তেমন কোনো হায় আফসোস থাকে না। তার কারণ দুনিয়ার যত মজা, দুনিয়ার যত স্বাদ, যত আহ্লাদ যা কিছু আছে, সব কিছু একজন 80 বছর বয়স বৃদ্ধা মানুষ উপভোগ করেছে, ঠিক কিনা কথা বলেন? তার তেমন কোনো কিছু বাকি নাই। এই জন্য তার মরণে মানুষের মনের ভিতরে অতটা দাগ কাটে না, বরং স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারি, আমাদের তেমন কষ্ট লাগে না। কিন্তু একজন 16 বছর 18 বছরের কিশোর যখন হঠাৎ করে কোনো কারণবশত ইন্তিকাল করে, তখন একজন মানুষের কানে খবরটা পৌঁছা মাত্রই চোখ দিয়ে দর দর করে পানি বের হতে থাকে। তার আপনজন যারা থাকে পিতামাতা সহ, চোখ থেকে নয় অন্তর থেকে, কলিজা থেকে রক্তক্ষরণ হতে থাকে, ঠিক কিনা কথা বলে? কারণ হলো একজন 16 বছর 18 বছরে 20 বছরের একটা কিশোরকে নিয়ে পিতামাতার হাজারো স্বপ্ন বুনতে থাকে, ঠিক কিনা কথা বলে? এই যে 4 জন কিশোর, কি যেন নাম, খিদির, তারপরে কি আরমান, তারপরে নাবিল, সিয়াম, সম্ভবত আরেকজন আপনাদের পার্শ্ববর্তী এলাকা ফরাজি বাড়ির সম্ভবত 2টা ছেলে, আর ঢালি বাড়ির 2টা ছেলে। এর ভিতরে একটা ছেলে সম্ভবত বিবাহ করেছিল, খিদির নামক ছেলেটা, তাই না? আমি তো সবাইকে ভাবে চিনি না। আর বাকি 3টা ছেলের ভিতরে সম্ভবত 2টা ছেলে এবছর এসএসসি পরীক্ষার্থী,
ঠিক কিনা কথা বলেন? তাহলে এই যে এদেরকে নিয়ে তার পিতামাতা, আপনজন, দাদা দাদি, নানা নানি কত স্বপ্ন দেখতেছে। আর বাবা, তোমার জীবন কেবল শুরু, তোমার জীবন সবেমাত্র শুরু। তুমি লেখাপড়া করবা, এই সার্টিফিকেট অর্জন করবা, তোমাকে নেমে আকাশচুম্বী স্বপ্ন দেখতেছি। তুমি জজ হইবা, তুমি ম্যাজিস্ট্রেট হইবা, তুমি এই হইবা, সেই হইবা, তুমি পিতামাতার মুখ উজ্জ্বল করবা, তুমি পিতামাতার খেদমত করবা, তুমি এলাকার খেদমত করবা, দেশের খেদমত করবা। সেকেন্ডের মধ্যে দুনিয়া ছেড়ে তারা চলে গেল। এটা কি সহজে মেনে নেওয়া যায়? কথা বলেন। আমরা মুসলমান ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিই। একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে গেলে আমরা শেষ পর্যন্ত এটা বলি, আমরা সান্ত্বনা পাই, সেটা হলো কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। ঠিক কিনা কথা বলে? এটা ইমান, ইমানের দাবি। এর বাইরে তো যাওয়ার কায়দা নাই। আছে কি? অনেকে কারণ বলি, কারণ তো হয়েছেই, কারণ দিয়েই তো আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। কথাই কথা আসে। আজরাইল আলাইহিস সালাম আগের যুগে জান কবজ করতেন দৃশ্যমান হইয়া, মানে তার বডি দেখতে পাইতো মৃত্যু ব্যক্তি। বন্ধ হইল কবে? হজরতে মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা খুব রাগী পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আসছে যে আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম যখন অতিরিক্ত রেগে যেতেন, অতিরিক্ত রাগ হওয়ার কারণে তার মাথার চুলগুলি, মাথায় টুপি থাকতো, তারপরে পাগড়ি থাকতো। কেমন রাগ হইলে শরীরের মধ্যে যে বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম যখন অতিরিক্ত রাগ হইতেন কোনো কারণে, মাথার টুপি পাগড়ি ভেদ করে চুলগুলি বের হয়ে যাইত সজারুর কাটার মতো। সুবহানাল্লাহ বলেন, সমস্যা নাই। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালামের রাগ, অতিরিক্ত রাগ ছিল। কিন্তু পয়গম্বরগণ এই রাগ, কিন্তু রাগের অপব্যবহার করেন নাই। আপনারা জানেন ফিরাউনের বাবুর্চি কিপ থেকে এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালামে থাপ্পড় দিয়েছে একটা, সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে গেছে। থাপ্পড় কয়টা? তাহলে থাপ্পড়ের পাওয়ারটা কেমন ছিল? আল্লাহ তাআলা এভাবে নিয়ে যাবে হয়তো। এই যে আমরা বয়ান করবো, আপনারা বয়ান শুনবেন, শিক্ষা আছে তো, যে এত রাগ ছিল, এত শক্তি ছিল মুসা আলাইহিস সালামের, যে থাপ্পড় একটা দিছে, সাথে সাথে দুনিয়া ছেড়ে বিদায়। বলতেছিলাম যে কথাটা, সেটা হলো যে মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে সালাম দেয় নাই, কি দেয় নাই, এরকম এক বর্ণনা আসছে। আল্লাহর পয়গম্বর এটা মেনে নিতে পারে নাই যে একজন পয়গম্বরের কাছে আসছে, আসুক জান কবজ করার জন্যই, কিন্তু সালাম দিব না। হয়তো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘটনা ঘটাইছেন। আল্লাহর পয়গম্বর আগেই বলছে রাগের কথা, কেমন রাগী, উনি আর এটা মাইনে নিতে পারেন নাই। দিছে আজরাইল আলাইহিস সালামের গালে একটা থাপ্পড় মাইরা। থাপ্পড় দিছে তো দিছে, এমন জোরে লাগছে আজরাইল আলাইহিস সালামের চোখ একটা খুইলা জমিনে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম কান্দে, আল্লাহ কেমন পয়গম্বরের নিকটে আমাকে পড়াইলা। পৃথিবীর প্রথম পয়গম্বর, প্রথম মানুষ হজরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত পয়গম্বর দুনিয়াতে এসেছে, আমি জান কবজ করেছি, কিন্তু কোনো পয়গম্বর আমারে এমন জোরে থাপ্পড় লাগায় নাই, আর থাপ্পড় খাওয়ার কারণে আমার চোখ ওগুলা পড়ে নাই। আল্লাহ এ কেমন পয়গম্বর, কেমন রাগ তার শরীরের মধ্যে। কয় তুমি অপরাধ করছো কি? কেন আমার মুসা তোমাকে থাপ্পড় দিল? কয় সালাম দিতে ভুলে গিয়েছিলাম। কয় ঠিকই তো করছে। সুবহানাল্লাহ বলেন না। তিনজনের কথা, আল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতা। অতঃপর লম্বা কথা শেষ করে দিয়ে সাবজেক্টে কথাটা। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করলো, মালিক আমাকে এভাবে মানুষ দেখতে পায়, জান কবজ করতে যে আমাকে দৃশ্যমান দেখতে পায়, আজকে মোসা থাপ্পড় দিয়ে আমার চোখ একটা ফালাই দিছে, না জানি আবার কবে কোনজন আমার কি করে ফালায়। এই জন্য তুমি এমন একটা সিস্টেম করো যে সিস্টেম করার কারণে মানুষ আমাকে কোনো প্রকার দোষারোপ করতে না পারে। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে অদৃশ্য করে দিলেন এবং প্রত্যেকটা মরণ এমন সিস্টেমে
শুরু হয়ে গেল। এখন মানুষ যেভাবে মারা যাক, আর আমরা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করি। এই যে যুবকদের কথা বলতেছিলাম, কি বলি আমরা সবাই এ কথা আলোচনা আসলেই, কারণ আজকে কত তারিখ? 8 তারিখ না নভেম্বরের 8 তারিখ, মাত্র 5 দিন আগের ঘটনা। পুরো এলাকাটা স্তব্ধ হয়ে গেছে, সব জায়গায় একই কথা, কেমনে কি হইল সবাই আমরা দোষারোপ করি। এইভাবে যদি মোটর সাইকেল হাই স্পিডে না চালাইতো, ঠিক কিনা কথা বলেন, ওভার স্পিড না করতো, এইটা না করতো, এইটা না করতো, বাবা মা না কিনে দিত, ইত্যাদি ইত্যাদি, তাহলে হয়তো এভাবে 4টা সন্তান, 4টা কলিজার টুকরা দুনিয়া ছেড়ে চলে যাইতো না। একজনকে একবারও বলছি এখন পর্যন্ত যে আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে গেছে এইভাবে? বলেন তো, জানকে নিছে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, কিন্তু দোষটা আর ফেরেশতার উপরে নাই, দোষটা গেছে মোটর সাইকেলের উপরে, ঠিক কিনা কথা বলেন, দোষটা চলে গেছে অ্যাক্সিডেন্টের উপরে। মুআজ্জাজ মুহতারামা হাজিরিন, সময় আর বেশি নাই। তো এই যে আমি যে কথাটা সামনে আনলাম, সমসাময়িক কথা চলে আসলো, আল্লাহ তাআলা এ ধরনের ঘটনা ঘটান, এটা আমরা মাইনে নেই, ভাগ্যের উপরে ছেড়ে দিই। এখান থেকে এতগুলি কথা বললাম, ঠিক কিনা কথা বলেন, ভাগ্য মেনে নিতেই হবে, কিছু করার নাই। তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাও দিতে চান। ঘটনা ঘটান একটা, কিন্তু শিক্ষা জানি হয় পুরো এলাকার জন্য, ঠিক কিনা কথা বলেন। এই যে 4টা সন্তান চলে গেল, কষ্ট পাইছি শোনা মাত্রই, কিন্তু এখান থেকে আমাদের অভিভাবক যারা আছি, কলিজার টুকরা ছোট ভাই যারা আছো, আমাদের শিক্ষা আছে কি নাই কথা বলেন, আছে কি নাই কথা বলেন। শিক্ষা নেওয়া দরকার কি দরকার না? প্রথমত আমি মনে করব একজন অভিভাবকের সবচাইতে বড় শিক্ষা নেওয়া আগে দরকার। সন্তানকে আজকে খুশি করতে যায়, সন্তান যখন যেটা আবদার করে, হাজারো কষ্ট হইলেও সেটা আমি আপনি পূরণ করতে বাধ্য হয়ে যাই, ঠিক কিনা কথা বলেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান কিভাবে লালন পালন করতে বলেছেন? আদর শাসনের সমন্বয়, আদর শাসনের সমন্বয়, সময় কম। আমরা বর্তমান প্রজন্মকে আমরা মানুষ করতেছি, কষ্টের সাথে কথাগুলি বলতেছি, শাসনের লাঠি নিজেও ব্যবহার করি না। এমনকি অধিকাংশ অভিভাবকদের, গার্ডিয়ানদের অবস্থা এমন হয়ে গেছে যে নিজেও শাসন করতে রাজি না। যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে মাদ্রাসা, যেখানে পড়াশোনা করতে দিয়েছি, মানুষ করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য দিয়েছি, ওখানে কোনো শিক্ষক যদি করা থাকে, শাসনের লাঠি যদি সাথে নেয়, ওই শিক্ষককেও অধিকাংশ অভিভাবক দেখতে পারে না, ঠিক কিনা কথা বলেন। অনেক তো টর্চারিং পর্যন্ত করে, কটু বাক্য বলতে দ্বিধা করে না। এই হুজুর, এই স্যার, এই ম্যাডাম, 70 থেকে 80 টাকা কেজির চাউলের ভাত খাওয়ায় সন্তান বড় করতেছি, আপনার ফিডানে লেগে আমার সন্তানকে আপনি ফিডাইবেন এর জন্য? বলে কি বলে না কথা বলেন? বলে ভালো অনেকেই, আল্লাহ মাফ করুক। কিভাবে একটা সন্তান তাহলে সঠিক মানুষ হবে? শুধুমাত্র আদর থাকলে মানুষ হবে? পাখি যেরকম 2টা ডানা ছাড়া উঠতে পারে না, একজন সুনাগরিক, সুসন্তান হওয়ার জন্য আদর শাসন 2টা যদি সমন্বয় না থাকে, তাহলে এই সন্তান বখাটে হবে, কখনো সুনাগরিক, সুসন্তান হিসেবে গড়ে উঠবে? আবদার করছে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই বয়স অনুযায়ী তার এই আবদারটা কতটুকু যুক্তিসঙ্গত। যদি যুক্তিসঙ্গত হয় কোনো সমস্যা নাই, আর যদি যুক্তিসঙ্গত না হয়, প্রথমে তাকে বুঝাইতে হবে, বাবা তুমি যেটা আবদার করেছো এটা তোমার জন্য বেমানান, এটা তোমার সাথে যায় না, তুমি এটার উপযুক্ত না। এভাবে শালীন ভদ্র ভাষায় তাকে বুঝাইতে হবে। বুঝায় যদি সক্ষম হইলাম, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যদি বুঝাইতে অক্ষম হয়ে যায়, তাহলে আমি বাবা, আমার 10টা টাকা না হইলে সে সকালবেলা নাস্তা করতে পারে না, তো আমার এতটুকু হিম্মত নাই যে সন্তানকে আমি ভদ্র ভাষায় বুঝাইতেছি, বুঝতেছে না, তাহলে এখন বোঝানোর জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা দরকার। তো আমি কেমন বাবা, কেমন মা যে সন্তানকে আমি 2টা আঘাত করতে পারি না, তাকে ঠিক পথে রাখার জন্য। সন্তান চাইছে তো 2-1 কথা বললাম, মানলো না, সাথে সাথে তার আবদার পূরণ করে দিলাম। এটা একজন সঠিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অভিভাবকের কথা হতে পারে না, ঠিক কিনা কথা বলেন। যে যেটার উপযুক্ত না, প্রথমত তাকে বুঝাবো,
বোঝানোর পরে যদি মানলো আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা নাই। না মানলে শাসনের লাঠি তখন তার পিঠের মধ্যে ভাঙতে হবে। কারণ ও আমার অধীনস্থ, আমার টাকা পয়সা বাড়িঘর ছাড়া আর কিচ্ছু করার ক্ষমতা এই মুহূর্তে নাই। অথচ আমরা অভিভাবকরা এমন অবস্থা হয়ে গেছে আমাদের যে 12 বছর 15 বছরের ছেলের জন্য একটা আইন পাশ করা, তার সেফটির জন্য, নিজের ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য তাকে একটা করা কথা বলা যে বাবা এইটা করতে হবে, এইটা ছাড়তে হবে, এটা না করলে তোমার মান সম্মানও থাকবে না, আমার মান সম্মানও থাকবে না, এমনকি তোমার মৃত্যুর ঝুঁকি রয়েছে, এইভাবে বইলা তাকে একটা শাসন করব, এই সৎ সাহস অনেক অভিভাবক এখন আমরা হারায় ফেলাইছি। ঠিক কিনা কথা বলেন? আর সন্তান ছোট হওয়ার পরেও সেটা বুঝতে পারে আমার আব্বা আমার সাথে কথা বলে ভয়ে ভয়ে, ডরে ডরে। আর মা জননী তো সে তো একদম রহমতের দরিয়া, রহমতের সাগর। মা তো সন্তান যত উল্টাপাল্টা করুন করা একটা কথাও বলতে পারে না অধিকাংশ মা। ঠিক কিনা কথা বলেন? এর জন্য মায়ের সামনে ছেলে উল্টাপাল্টা করে, কিচ্ছু কয় না। বাবার সামনে উল্টাপাল্টা করে, বাবা এক কথা কয়ে কাজে চলে যায়, আর দেখে না, খবর নাই। যার কারণে আমাদের নতুন প্রজন্ম কেমন যেন একটা বাতাসের সঙ্গে কথাটা ভাসে যে বর্তমান সন্তানের সব বেদব। ঠিক কিনা কথা বলেন? অধিকাংশ মুরব্বী, আমি তো মুরব্বীদের মুসলিমদের চলি, সমাজ না চলি, অধিকাংশ মুরব্বীদের কমপ্লেন আজকালকার ছেলেরা রাস্তাঘাটে দেখা হলে সালাম পর্যন্ত দেয় না। ঠিক কিনা কথা বলে? উল্টাপাল্টা করতেছে। যদি একটা ভালোভাবে বুঝাইতে যায়, মুরব্বীকে অপমান করে স্যার, ওই মিয়া আমার বাপেরটা খাই, আমার বাপেরটা পড়ি, তোমার কি? যার কারণে সমাজ নষ্ট হয়ে যেতেছে। এই অপমান হওয়ার ভয়ে মুরব্বীরা এখন ছাইরা দেয়, চোখের সামনে উল্টাপাল্টা করতেছে, দেখার না দেখার বান করে চলাফেরা করে। ঠিক কিনা কথা বলে? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজন যারা আছে, দনস্থ যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অগোছালো ভাঙ্গাচোরা যে কথাগুলি বললাম, ছাত্র অভিভাবক, সন্তান অভিভাবকদের নিয়ে, আল্লাহ তাআলা, আমিও একজন গার্জিয়ান, আমিও একজন অভিভাবক, আমি 3 জন সন্তানের বাবা। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে একজন দায়িত্বশীল অভিভাবক হওয়ার তৌফিক দান করো। খালি আদর করব না, শাসনও করব। কথা বলেন? শাসন প্রয়োজনীয় করতে হবে কি হবে না? শুধু নাপা সিরাপ খাওয়াইলে সবসময় জ্বর যায় নাকি? অ্যান্টিবায়োটিক দিতে হয় নাকি ইঞ্জেকশন পুশ করতে হয়? কথা বলেন? হয়েছে ডেঙ্গু, এখন নাপা সিরাপ খাওয়াইলে ডেঙ্গু যাবে? এজন্য যখন যেটা প্রয়োজন, না পাই কাজ হইলে না পাই হবে, না হইলে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব। তারপর সন্তানকে বিপদগামী করা যাবে। একটা কথা বলে শেষ করে দেই যে শীতের মৌসুম আসতেছে, আমরা কলিজার টুকরা সন্তানকে কত মায়া করি, কত মহব্বত করি। যদি রাতের বেলা দেখা যায় শীতের মৌসুমে সন্তানটা কম্বল গাইতে শুইছে, বাবা কিংবা মার চোখে পড়ছে, হঠাৎ করে সন্তান কারণবশত ঘুমের ভেতরে পায়ের আগা থেকে তো কম্বলটা দূরে সরে গেছে, এখন শীতে কাঁপতেছে, সে বুঝতে পারতেছে না। বলেন তো, আমরা সন্তানকে মায়া করার কারণে সাথে সাথে সন্তানের উপরটা কম্বলটা টাইনে দেখে দেই না? আচ্ছা বলেন তো, সারা রাত যদি কম্বলবিহীন ঘুমায় সন্তানকে মারা যাবে? কথা বলেন? গরমের দিনে ফ্যান ছাড়া ঘুমাইলে কি মারা যাবে? মারা যাবে না, শুধুমাত্র সাময়িক কয়েক ঘন্টা ঘুমাবে। কিন্তু বাবা মার নজরে পড়েছে, কারণবশত রাত্রিবেলা উঠেছে, সন্তানের শরীরের মধ্যে কম্বল নাই, একটু শীতে কষ্ট হচ্ছে। আমরা কতটা মায়া করি, আমি যে জরুরতের কারণে উঠছি সেটার কথা ভুলে যাই। আগে সন্তানকে সেফটি দেই, আগে সন্তানের শরীরের মধ্যে কম্বল ল্যাপ দিয়ে ঢাইকা সুন্দর করে এলোমেলো থাকলে গোছ গাছ করে দেই। ফ্যান অফ থাকলে, গরমে কষ্ট হলে আগে ফ্যানের সুইচটা দিয়া ফ্যানের পাওয়ারটা বাড়ায়া, এক কথায় সন্তান যাতে আরামের সঙ্গে ঘুমাইতে পারে, এত এত মায়া করি। তারপরে আমার জরুরত সারা চিন্তা ভাবনা করি। ঠিক কিনা কথা বলেন? অথচ আমার আপনার সামনে সন্তানেরা জাহান্নামের দিকে দাবিত হইতাছে, কেমন জানি জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রত্যেকটা যুবক সন্তানেরা একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সন্তানের ভূমিকায় তোমরা যারা আছো যুবক ভাইরা, তোমরাও একটু হিসাব নিকাশ করো, আমরা কি করতেছি, আমি কি করে হায়াতটা কাটাইতেছি। আর অভিভাবক যারা আছি, আমরা সকলে আমাদের হুঁশ ফেরাই, আর কারো সন্তান যাতে কারো কান্নার কোনো কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।